আছেন তাদেরকে ভেতরে ঢোকার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমাদের শুরু হতে চলেছে মঞ্চে উপস্থিত গুরুজনেরা এবং মঞ্চের সামনে আসনে বসা গুরুজনদের আমার প্রণাম এবং শুরুতে আমার ভালোবাসা। সবাই যেহেতু নাট্যোৎসবে 2024 ইংরেজি আজকে শুরু হচ্ছে, তারই আমি ঘোষণা দিলাম এখানে সভাপতি হিসেবে ওর পাশে যখন আছে তার থেকে বেশি আছি ওর ভালোবাসায় অনির্বাণ। বহুদিন যাবত ওর সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক। এই অনির্বাণ নাটক আমি অনেক দেখেছি এখানে এবং সামনে যারা বসে আছেন অনেক গুণীজনদের নাটক দেখে আমরা অনেক সঙ্গীত হয়েছি। নাট্যোৎসব 2024 এখানে উপস্থিত রয়েছে শ্রী সুব্রত চক্রবর্তী, আজকের প্রধান অতিথি। উপস্থিত রয়েছেন আজকের উদ্বোধে শ্রী সমর চক্রবর্তী মহোদয়। উপস্থিত রয়েছেন কথাচিত্রের সভাপতি পুস্তক ভট্টাচার্য। কথাচিত্র 2009 সালে আমাদের যাত্রাপথ শুরু হয়। আমরা মূলত শুরু করেছিলাম নাট্য কর্মশালা নিয়ে। এই দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। তারপর আমরা শিশু নাটক কর্মশালা 2010-এ এনএসডি ধর্মনগরের প্রথম নাট্য কর্মশালার আয়োজন করে সেইখান থেকে আমরা নাটক নিয়ে দিল্লিতে সিরাজ সেন্টারে আমরা অভিনয় যাই। আমাদের কাছে প্রাপ্তির বিষয় হল যে বাচ্চারা সেখানে অভিনয় করেছিল তারা এখন নাটকের সঙ্গে যুক্ত এবং এখানে একজন ছাত্রী ঋতুরেখা নাথ এখন দিল্লি এনএসডিতে পড়াশোনা করে, সেটা আইইউএসএ পড়াশোনা করেছিল, সেটা আমাদের গর্ব। তো মূলত নাটক করতে করতে একটা সময় মনে হয়েছিল যে আমরা যদি নাটকটাকে না শিখে না জেনে আমরা কাজ করি তাহলে হয়তো আমরা এগোতে পারবো না। সেই ভাবনা থেকে নাট্য কর্মশালা শুরু করেছিলাম। তারপর পরবর্তী সময়ে নাটকের কর্মশালা আয়োজিত করে প্রথম করেছিলেন রাজ্যের নাট্য ব্যক্তিত্ব মধুসূদন দেববর্মা। প্রথম কথাচিত্রের নাট্য কর্মশালার আয়োজনে অংশ নিয়েছিলেন, প্রশিক্ষক হিসেবে এসেছিলেন। এখানে উপস্থিত যারা দল তাদেরকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেই সমস্ত দলের প্রতি আমাদের অকৃত্তি শ্রদ্ধা ভালোবাসা রইল। আশা করি আপনারা সবাই আসবেন। প্রতিদিন নাটক দেখতে দর্শক ছাড়া তো নাটক কোনো কাজে আসে না। দর্শক মহল যদি সবাই উপস্থিত থাকে তাহলে আমাদের নাটক করার সার্থক। ঐতিহ্যের শহর, প্রাণীর শহর, সংস্কৃতির শহর ধর্মনগরের যারা এই কথাচিত্র নাট্যোৎসবে হলে উপস্থিত হয়েছেন সবাইকে বিনম্র প্রণাম। এবং যারা মঞ্চে রয়েছেন, সমর্দা রয়েছেন, কৌস্তববাবু রয়েছেন, অনির্বাণ রয়েছে, সামনে বিদ্যুৎজিৎ বসে আছে এবং বাকি যারা রয়েছেন গুরুজন, সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাস্ট 2-4টে কথাই বলবো, কারণ অনেক সময় হয়ে গেছে, রাত অনেকটা হয়েছে, নাটকও আছে। কথাচিত্র 15 বছরের একটি সংস্থা যারা নাটক নিয়ে কাজ করছে এবং 15 বছরের মধ্যে তারা নিজেরা যেমন নাটক করছে, নাট্য উৎসবের আয়োজন করছে। একটা সংস্থার 15 বছর সময়কাল একেবারে ছোট সময়, শৈশব। শৈশবেই যারা নাট্য উৎসবের আয়োজন করতে পারে
তারা যখন কৈশোর কিংবা যৌবনে পৌঁছাবে, তাহলে দুরন্ত গতিতে তারা চলবে, সাফল্যের চরম শিখরে পৌঁছাবে, সেটা আমাদের ভাবতে কোনো অসুবিধা হয় না। আমরা যারা আমাদের অতিথি শ্রী সুব্রত চক্রবর্তী একটা জায়গায় বলেছেন যে আমাদের শুধু আমার নাটকটাই দেখতে হবে, অন্য নাট্যশিল্পীরা সেখানে একসঙ্গে হবে না, উপভোগ করবে না, এইভাবে হলে অসুবিধা হয়। এটা ওনার নেতারকে বলছি যে আমরা কিন্তু ওই জায়গাটা উতরে গেছি। তিনি এই সংস্কৃতির প্রাণপুরুষ, নাট্য ব্যক্তিত্ব, রাজ্য বিধানসভা মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে তার সূচনা করতে এই বিবেকানন্দ। আজকে এখানে যারা বসে আছে সংখ্যাটা কম হতে পারে, কিন্তু তার ভবিষ্যৎ গুণীজনদের আমার শ্রদ্ধা, উপস্থিত নাট্যপ্রেমী আমার সহযোদ্ধারা যারা রয়েছেন তাদেরকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি। নাটক আমাকে কি দিয়েছে বলতে পারবো না, তবে নাটক করে যে তৃপ্তি পাওয়া যায়, যে অক্সিজেন যোগান হয়, সেটা বোধ হয় আর কোথাও আমি খুঁজে পাইনি আর পাবো না। আমি পেশায় একজন আইনজীবী, কিন্তু পেশায় একজন নাট্যকর্মী। নিজেকে এখনো নাটকের ছাত্র বলেই আমি ভাবি। আর আপনাদের সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে আমি এই 57 বছর বয়সে এসে আমি এখনো যুবকের মতো নাটক করতে ভালোবাসি। আপনাদের ভালোবাসা পেয়েছি বলে আমার এতটা স্পর্ধা জন্মেছে যে আমি নাটক করি, এখনো নাটক করি, যতদিন বাঁচবো, যতদিন পারবো এই মঞ্চে থাকবো। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কথাচিত্রকে, আমার জীবনের প্রথম নাট্য ব্যক্তিত্ব বা নাট্যকর্মী হিসেবে আপনারা আমাকে সম্মাননা দেওয়ার জন্য বেছে নিয়েছেন। তাই আবার আপনাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং আমার কথা বলে আমি এখানেই শেষ করছি।